সালামু আলাইকুম ভাই বোন, একটা ভিডিও কইতার আপনারা শেয়ার করি। তাই দেশের তো পরিস্থিতি খুব একটা খারাপ। রামিসার ইটা দেখিয়া ফেসবুক বা ইউটিউব ইটা দেখিয়া খুব একটা দুঃখ লাগে, কষ্ট লাগে। 7 বছরের বাচ্চা কি দর্শন হয়েছে বাড়ি ঘরেও তাহার কালীন সময় ও দেখা কি জাতর অবস্থা। আজ যদি বোঝা যাইতো বারা তাকে নিয়ে এক দুর্ঘটনা ঘটিছে, এটা সহ্য করা যায়, কিন্তু বাসার ভিতরে তাকিয়া বাসা থাকি বা আরেক বাসা নিয়ে কি যে অবস্থা করছে, মেয়েটার কল্লা কাটছে, হাত কাটিছে। এটা একটা খুব একটা দুঃখজনক। বাংলাদেশের এটা খুব একটা দুঃখজনক। 2 দিন পরে পরে এক জিনিসে কথা শোনা যায়, শোনার পরে এটা খুব একটা কষ্ট লাগে, দুঃখ লাগে। বাংলাদেশের আইনও বলতে কিতা বোঝা যায়, বড় লোকের আইন আছে, গরিবর আইন নাই। তারপরেও দেখা যাক সবে তো বিচার চাইরা, ছোট বাচ্চা সবে বিচার চাইরা, সবে আন্দোলন করা যে যত যত তাড়াতাড়ি বিচার হয় অত বালা। কারণ একজনের দেখিয়া আর একজনের শিক্ষা হইব, ইটার লগালগ ফাঁসির অর্ডার দিলে তো আরো বালা। তখন বাচ্চান গরু নিরাপত্তা নাই, বাড়া তো দূরের কথা, গরুর মাঝে নিরাপত্তা নাই। দেখো ছোট একটা বাচ্চা একটু পশুর মতো কাণ্ড করলো, ও বাচ্চাটারে যে মারলো। দেশের কি জাত পরিস্থিতি, এগুলি দেশের লগালগ আইনের আতায় নিয়ে লগালগ ফাঁসি দেওয়া উচিত ছিল। অতদিন সময় নেওয়ার দরকার কিন্তু একটা যার গেছে হে বুঝবে মা বাপের কি জাতর কষ্ট, বাপে কি কষ্ট করিয়া বাচ্চা পালছে। যেন মা বাপ মানে সুস্থ রাখেন আর ধৈর্য ধারণার ক্ষমতা ও শক্তি দৌকা আল্লাহ। পালা থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, কমেন্ট করবা। রামিসার পরিবারের লাগে সবে দোয়া করবা, তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন। অতটুকু বাচ্চা, ছোট বাচ্চা বুক থাকি গেছে, অতটুকু কষ্ট আছে।